সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের স্টার্টিং লাইনআপে একটা পরিবর্তন তো আসছে নিশ্চিতভাবেই। সমিত সোম তিনি ঢুকে যাবেন একাদশে। এখন সেই ক্ষেত্রে সমিত সোম কার জায়গাতে স্টার্টিং লাইনআপে ঢুকবেন? এখন আমরা দেখেছি হাভিয়ার কাবরেরা এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে 4-2-3-1 ফরমেশনের দলকে খেলিয়েছেন, কিংবা ঘরের মাটিতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের বিপক্ষেও দলকে খেলিয়েছেন 4-2-3-1 ফরমেশনে। এখন সেই জায়গাটাতে ডেফিনেটলি সমিত সোম অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন। তো সেই জায়গাটাতে ভুটানের বিপক্ষে যে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছেন তার একজন হচ্ছেন জামাল ভুঁইয়া, এবং রাইট সাইডে খেলেছেন কাজেম, লেফট সাইডে খেলেছেন ফাহমিদুল। সেই ক্ষেত্রে কি ফাহমিদুল, জামাল ভুঁইয়া কিংবা কাজেম যে কোনো একজনের পরিবর্তে সমিত সোম প্লেইং 11-এ ঢুকে যাবেন? সেটা হতে পারে, সেটাও সম্ভাবনা রয়েছে। ফাহমিদুলের যে পারফরমেন্স আমরা দেখেছি ভুটানের বিপক্ষে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কাবরেরা থেকে শুরু করে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তারা আশ্বস্ত যে সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকে আসলে খেলানো উচিত ফাহমিদুলকে। কাজেমের পারফরমেন্সও ডেফিনেটলি ভালো ছিল, তিনিও ভালো পারফর্ম করেছেন, রাইটে দারুণ খেলেছেন, কোনো সন্দেহের ব্যাপারে নাই। এবং নতুন যে রোলটা দেওয়া হয়েছিল জামাল ভুঁইয়াকে, সেই রোলে তিনি কিন্তু একেবারে মন্দ করেননি। তার সাথে হামজার কিন্তু ফার্স্ট হাফে যথেষ্ট ভালো বোঝাপড়া ছিল, এবং বাংলাদেশ বেশ কিছু অ্যাটাক বিল্ড আপ করেছে এই ডুয়োর মাধ্যমে, হামজা এবং জামাল ভুঁইয়ার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে পরিবর্তনটা কোন জায়গায় আসতে পারে? জামাল ভুঁইয়াকে ভারতের বিপক্ষে রাখেননি, গোটা ম্যাচে খেলাননি হাভিয়ার কাবরেরা। আবার আমরা দেখলাম ভুটানের বিপক্ষে জামাল ভুঁইয়াকে শুরু থেকে খেলানো হয়েছে, পরবর্তী সময় তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। তো দুটো ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা যেটা হতে পারে সেটা হচ্ছে যে সমিত সোম তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন, সেই ক্ষেত্রে ফাহমিদুলের রোলটা পাল্টে যাবে। ফাহমিদুল চলে যাবেন স্ট্রাইকিং পজিশনে, তিনি খেলবেন সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে। সেই ক্ষেত্রে রাকিব তিনি হয়তো সাইড লাইনে থাকবেন। একটা ঘটনা এরকম হতে পারে, অর্থাৎ সেই জায়গাটাতে ডিফেন্সিভ মিডে সোহেল রানার পাশে হামজা চৌধুরী, তার ঠিক উপরে থাকবেন না সেই ক্ষেত্রে জামাল ভুঁইয়া, কাজেম এবং সমিত সোম, এবং ঠিক তার উপরে খেলবেন ফাহমিদুল। সেটা হতে পারে। আর না হলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে জামাল ভুঁইয়া এবং কাজেম সেই দুজনের ভেতর থেকে যে কোনো একজন বাইরে থাকবেন, এবং সেই জায়গাটাতে ঢুকে যাবেন সমিত সোম। এবং এরপরে যদি সাব করতে হয়, সেই সাব তো যে কোনো সময় হাভিয়ার কাবরেরা আসলে করতে পারেন। তো এরকম হওয়ার সম্ভাবনা আসলে রয়েছে, সেই আলোচনা রয়েছে। ফাহমিদুলকে নতুন রোলে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা দেখতে পারি, সেই চান্স রয়েছে। আবার জামাল বা কাজেমের যে কোনো একজন বাদ পড়বেন, সেখানে সমিত সোম ঢুকবেন, সেই ঘটনা ঘটারও আসলে চান্স রয়েছে। এখন আলটিমেটলি হাভিয়ার কাবরেরা কোন ফরমেশনে দলকে খেলান সেটা দেখার ব্যাপার, এবং তখনই বোঝা যাবে যে সমিত সোম কিংবা ফাহমিদুলের রোলটা আসলে কি হতে যাচ্ছে।